অনুমান করল যে সেখানকার তাপমাত্রা অবশ্যই মরক্কো উপকূলের আশপাশে হবে। এত কষ্টের পর অবশেষে তারা তাদের সঠিক লোকেশন খুঁজে পায়। লোকেশন জানা থাকলেও তারা সেখান থেকে বের হবে কিভাবে? তখনই টাইসন বলল, যদি আমরা কোনোভাবে বাইরে থাকা লোকদের কাছে মেসেজ পাঠাতে পারি তবে আমাদের এখান থেকে বের হওয়া কেউ আটকাতে পারবে না। তার কথা শুনে রে এর মনে হলো যে এই জেলের ডাক্তার হয়তো তাদের সাহায্য করতে পারে। এরপর তারা একটি প্ল্যান বানায় যার অনুযায়ী টাইসন ইচ্ছে করে রে এর ওপর হামলা করে যাতে সে ডাক্তারের কাছে যেতে পারে। এভাবে বেশ কয়েকদিন ধরে রে অসুস্থ হওয়ার নাটক করে নিয়মিত ডাক্তারের কাছে যেতে থাকে। ডাক্তারেরও রে এর কষ্ট সহ্য হলো না এবং তিনি তাকে সাহায্য করার রাজি হয়ে যায়। এখানে প্রকাশ পায় যে ডাক্তারও আসলে সেখানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন, তাই তিনি রে কে তার পরিবারের সাথে মিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন এবং গোপনে রে এর মেসেজ টাইসনের লোকদের কাছে পাঠিয়ে দিলেন। সব প্রস্তুতি হয়ে গিয়েছিল। তখনই রাতে জেলার দেখল যে রে দেয়ালের ওপর কিছু ট্যাপ করছে। আসলে এটি ছিল মোর্স কোড এবং জেলার যখন এটি ডিকোড করল তখন লেখা পেল যে কাল সকালে সি ব্লকে দাঙ্গা হতে চলেছে। এটি দেখে জেলারের ঘাম ছুটতে শুরু করে। সে দ্রুত সি ব্লকে 3 গুণ সিকিউরিটি বাড়িয়ে দেয়। এখন তাকে কে বলবে যে এটি ছিল রে এর মাস্টার স্ট্রোক? আসল দাঙ্গা তো তার নিজের ব্লকে হতে চলেছিল, যেখানে মাত্র 2 জন গার্ড বাকি ছিল। পরের দিন সকালে 2 গ্যাং নিজেদের মধ্যে মারামারি শুরু করে। এই হাঙ্গামার সুযোগ নিয়ে রে, টাইসন এবং মার্কো সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় রে ক্যামেরার সামনে এসে জেলারকে খেপাতে শুরু করে। রাগে জেলার সমস্ত গেট বন্ধ করে দেয়। এরপর 3 জন পাইপলাইনের রাস্তা দিয়ে জেলের ছাদের দিকে উঠতে থাকে। যখন তারা ডেকের একদম কাছে পৌঁছায় তাদের রাস্তা একটি ইলেকট্রনিক গেট দিয়ে বন্ধ হয়ে যায়। সেটি খোলার একটাই উপায় ছিল, পুরো জেলের পাওয়ার অফ করে দেওয়া। এই ঝুঁকিপূর্ণ কাজে সবাইকে আবার ধরা পড়ার ভয় ছিল। অন্যদিকে জেলার মোশন ডিটেক্টরের মাধ্যমে তাদের লোকেশন ট্রেস করে ফেলে এবং সমস্ত গার্ড তাদের পেছনে লেগে যায়। পালানোর সময় মার্কোর গায়ে গুলি লাগে। সে বুঝতে পারে তার বেঁচে থাকা এখন মুশকিল, তাই সে সাথীদের পালিয়ে যেতে বলে এবং একা গার্ডদের আটকায়। কোনো মতে রে নিচে পাওয়ার রুম পর্যন্ত পৌঁছে পুরো শিপের পাওয়ার অফ করে দেয় এবং ওপরে গেট খুলতেই টাইসন দ্রুত ডেকে পৌঁছে যায়। সৌভাগ্যবশত সেখানে হেলিকপ্টারও পৌঁছে গিয়েছিল, কিন্তু টাইসনের মজবুত ইরাদার কারণে সে রে কে একা ফেলে যেত কিভাবে? সে মেশিন গান তুলে সামনে আসা গার্ডদের ওপর গুলি চালানো শুরু করে। অন্যদিকে রে লুকিয়ে পানির একটি ট্যাঙ্কের ভেতরে ঢুকে পড়ে, যেখানে তাকে খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। এটি দেখে জেলার দ্রুত আদেশ দেয়, শিপটি পুনরায় স্টার্ট করো। এর ফলে যে ট্যাঙ্কে রে লুকিয়েছিল সেটি নিজে থেকেই ফ্ল্যাশ হতে শুরু করে এবং রে সরাসরি সমুদ্রে গিয়ে পড়ে। রে এর বুদ্ধি দেখে জেলার তো অবাক হয়ে গেল। ওদিকে টাইসন একটি বন্দুক তার দিকে ছুড়ে মারে। রে দ্রুত সেটি ক্যাচ ধরে এবং গুলি চালালো, যার ফলে জেলারের পেছনে রাখা তেলের ড্রামগুলো ফেটে যায়। এরই সাথে জেলারের মৃত্যু হয়ে যায়। এখন সব শান্ত হয়ে যায় এবং তারা দুজন আফ্রিকান উপকূলে পৌঁছে যায়। হঠাৎ সামনে থেকে একটি গাড়ি আসে, যেখান থেকে একটি মেয়ে নামে। ওই মেয়ে আর কেউ নয়, জেসিকা, যে রে কে ওই মিশনের অফার দিয়েছিল। তখন রে পুরো বিষয়টি বুঝতে পারে। এই পুরো প্ল্যানটি ছিল টাইসনের মেয়ের। আসলে জেসিকা তার বাবাকে বাঁচানোর জন্যই রে কে ওই জেলে পাঠিয়েছিল এবং রে এর বুদ্ধিতে তাকে বেরও করে আনলো। অবশেষে রে এর মুখে একটি সুন্দর হাসি ফুটে উঠল এবং এভাবেই লড়াই আর হার না মানার মানসিকতায় তারা তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারল। এই সাক্ষাতের মাধ্যমেই এই সুন্দর সিনেমাটির সমাপ্তি ঘটে।